নমস্কার, আমি ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ডিপার্টমেন্ট অফ নিউরো ইন্টারভেনশন এবং এন্ডোভাস্কুলার সার্জারির প্রধান। আপনাদের সবাইকে হেলথ ইনসাইটে স্বাগত। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে ভেরিকোজ ভেইন। আপনারা সবাই জেনে থাকবেন যে ভেরিকোজ ভেইনটা কী, কারণ এটা খুব একটা সাধারণ ব্যাপার। কিন্তু ভেরিকোজ ভেইনের যে অন্যতম চিকিৎসাটা কি, এটা হচ্ছে গিয়ে এন্ডোভিনাস লেজার সার্জারি। তাতে কোনো কাটা ছেঁড়া ছাড়াই পুরো ভেরিকোজ ভেইনকে চিকিৎসা করা সম্ভব। আসুন আমরা সবাই জানি যে ইভিএলটি অথবা এন্ডোভিনাস সার্জারির দ্বারা, লেজার সার্জারির দ্বারা কিভাবে আমরা ভেরিকোজ ভেইনকে সারিয়ে তুলি। ভেরিকোজ ভেইনটা হচ্ছে খুব একটা কমন ডিজিজ। আমাদের জেনারেল পপুলেশনের 50-60% পেশেন্টরা ভেরিকোজ অথবা 50-60% পপুলেশন ভেরিকোজ ভেইনে আক্রান্ত হন। কাদের ক্ষেত্রে ওটা বেশি হয়? যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, যেরকম আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যারা লোকরা আছেন, টিচার্সরা আছেন, প্রফেসরসরা আছেন, যাদের ক্ষেত্রে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, যারা রেস্টুরেন্টে কাজ করেন, অথবা অন্যরাও যারা জেনারেল পপুলেশন, যারা বাড়িতে অনেকক্ষণ দাঁড়াতে হয়, ওদের ক্ষেত্রে আমরা ভেরিকোজ ভেইনের প্রবণতাটা খুব বেশি দেখতে পাই। কিভাবে আমরা বুঝবো? পায়ের শিরাগুলো, ভেইনগুলো বড় হয়ে যাচ্ছে, পাক খেয়ে যাচ্ছে আর ফুলে যাচ্ছে। দেখবেন পাটা ভারী হয়ে যায় অনেক দিন যদি ভেরিকোজ ভেইন থাকে, আর পায়ে চুলকোতে শুরু হয়। এটা হচ্ছে ভেরিকোজ ভেইনের প্রধান লক্ষণ। অনেক দিন যদি ভেরিকোজ ভেইন ট্রিট না করি আমরা, পায়ের কালার চেঞ্জ হতে থাকে, কারণ পিগমেন্টেশন হয় পায়ের স্কিনে, আর স্কিনটা থিক হয়ে যায়। তারপরও যদি ভেরিকোজ ভেইনের ট্রিটমেন্ট না হয়, তখন পায়ের শিরাগুলো কোনো কোনো সময় ফেটে যায়, রক্ত বেরোয় এবং আলসার হয়ে যায়, স্কিনে আলসার হয়ে যায়। এটা হচ্ছে খুব অ্যাডভান্স স্টেজ অফ ভেরিকোজ ভেইন। তো আমাদের ভেরিকোজ ভেইনের যে জানাটা, আর আমরা যদি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টটা ইনিশিয়েট করতে পারি, তাড়াতাড়ি ট্রিটমেন্টটা করতে পারি, তাহলে আমাদের এই আলসার অবধি পৌঁছতে হবে না, তার আগেই আমরা সুস্থ হয়ে উঠতে পারবো। আপনাদেরকে যেরকম বললাম যে অনেকক্ষণ দাঁড়িয়ে যারা থাকেন তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেইনটা হয়। তার জন্য আমাদের কি করতে হবে? অনেকক্ষণ দাঁড়াটা অ্যাভয়েড করতে হবে, দাঁড়ানোটা অ্যাভয়েড করতে হবে। ধরুন আমরা 10-15 মিনিট কাজ করলাম দাঁড়িয়ে, তারপর একটু সময় বসলাম, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে যে সময় ভেরিকোজ ভেইনটা ডিটেক্ট হলো, আপনারা যদি ডাক্তারবাবুর কাছে যান, ওনারা বলবেন যে একটা স্টকিংয়ের ব্যবহার করতে অথবা একটা মুজো ব্যবহার করতে। মুজোটা দু ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে বিলোনি, যদি ভেরিকোজ ভেইনগুলো নিয়ে নিচে থাকে, অথবা এভাবনি যদি ভেরিকোজ ভেইনটা অনেকটা বেশি হয়ে যায়। মুজো ব্যবহার করলে অথবা স্টকিং ব্যবহার করলে, যেটা গ্রেডেড কম্প্রেশন ব্যান্ডেজ বলা হয় অথবা কম্প্রেশন স্টকিং বলা হয়, অনেক ক্ষেত্রেই ভেরিকোজ ভেইনকে আটকে রাখা সম্ভব, কিন্তু ওটার পুরোপুরি সম্পূর্ণ সারানোটা সম্ভব নয়। আমরা কিভাবে ওটা আরও ভালোভাবে ওটা জানবো ভেরিকোজ ভেইনকে? একটা ডপলার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে, ভিনাস ডপলার আলট্রাসোনোগ্রাফি। ডপলার আলট্রাসোনোগ্রাফি করলে আমরা কি বুঝতে পারবো? ভেইনগুলো, কোনগুলো ভেইন খারাপ হয়ে গেছে। আমাদের পায়ের মধ্যে দু ধরনের ভেইন থাকে, একটা হচ্ছে গিয়ে স্কিনের নিচে, একটা ভেতরে। দুটোর মধ্যে একটা কানেকশন থাকে, যেটাকে আমরা বলি পারফোরেটর। আর পারফোরেটরের মধ্যে থাকে হচ্ছে গিয়ে ভিনাস ভালভ। ভালভটা কি করে? আমাদের ব্লাডটাকে সুপারফিশিয়াল, মানে স্কিনের নিচ থেকে, নিচের থেকে ব্লাডটাকে ভেতরে নিয়ে যেতে সাহায্য করে। কারণ হার্টটা আমাদের পাম্প করে ব্লাডটা পায়ে পাঠায়, কিন্তু আবার ব্লাডটা তো হার্টে ফিরে যেতে হবে। তো ফিরে যায় কি করে? মাসুলের কম্প্রেশনের মাধ্যমে, মাসুলের কন্ট্রাকশনের মাধ্যমে। কিন্তু যদি এই ভালভগুলো খারাপ হয়ে যায়, তখন ভেতর থেকে ব্লাডগুলো বাইরে এসে যায়। বাইরে এসে বাইরের যে ভেইনগুলো থাকে ওটার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে অথবা স্ট্যাগনেন্ট অবস্থায় থাকে। আর বেশিক্ষণ স্ট্যাগনেন্ট থাকলে আস্তে আস্তে ভেইনগুলো ফুলতে শুরু হয়, যেটাকে আমরা ভেরিকোজ ভেইন বলি। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জানতে পারবো কোন পারফোরেটরগুলো খারাপ হয়ে আছে এবং ভেইনের কোন অংশটুকু খারাপ হয়ে আছে। আমরা ওই পারফোরেটরসগুলোকে মানে সারিয়ে তুলব অথবা লেজার দিয়ে ওটাকে ট্রিটমেন্ট করব। যেগুলো খারাপ, যেগুলো ভালো পারফোরেটরস আছে, ওগুলোকে আমরা প্রিজার্ভ করে রাখবো। আর যেগুলো সুপারফিশিয়াল, যেগুলো ভেইন আছে, যেগুলো খারাপ হয়ে গেছে, ওগুলোকে আমরা ঠিক করব
ট্রিটমেন্টের মাধ্যমে। আমি এবার ট্রিটমেন্টটাতে একটু আসি, যেগুলো এজ ওল্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট ছিল, যেটাকে বলা হয় ভিনাস স্ট্রিপিং, যেটাকে পুরো লম্বা স্কার দিয়ে কেটে লম্বা ইনসিশন দিয়ে ভেইনগুলোকে বের করে আনা হয়, আর যেগুলো পারফোরেটর ভেইন আছে ওগুলোকে লাইগেট করে দেওয়া হয়। তাতে কি হয়, পায়ের মধ্যে লম্বা একটা স্কার হয়ে যায়, বিভিন্ন জায়গায় স্কার হয়ে থাকে, জিনিসগুলো দেখতে খুব বাজে দেখায়। আর একবার যদি সার্জিক্যালি ওটার ট্রিটমেন্ট হয়, তখন এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট করতে ভীষণ অসুবিধা হয়। তাই আজকাল আমরা আর দেখি না কোথাও ডাক্তাররা সার্জিক্যাল ট্রিটমেন্টটা প্রেফার করেন, কারণ যেহেতু নন সার্জিক্যাল আরও বেটার পদ্ধতি আমরা পেয়ে গেছি। পদ্ধতিটা কি? এটা হচ্ছে এন্ডোভিনাস লেজার অ্যাবলেশন বলি আমরা, অথবা এন্ডোভিনাস কোনো সময় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনও করা হয়। লেজার অ্যাবলেশনটা কি? লেজারের তারের মাধ্যমে, ছোট্ট একটা ইনজেকশনের মাধ্যমে আমরা লেজারের তার ভেরিকোজ ভেইনে নিয়ে যাই, আর লেজারের প্রয়োগের সাথে ওই বাজে যে ভেইনটা ছিল, যেগুলো ফুলে ফুলে গেছে, ওটাকে শুকিয়ে দেই। একইভাবে আমরা পারফোরেটারের মধ্যেও যাই। কিভাবে আমরা দেখি পারফোরেটারগুলোকে? আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। আলট্রাসোনোগ্রাফি দিয়ে দেখে ওটাকে স্কিন থেকে পাংচার করে লেজারের তার নিয়ে গিয়ে ওটার ট্রিটমেন্ট করি। একবার লেজার করতে আমাদের ধরুন 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ওটাকে আমরা লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করি, কোনো জেনারেল অ্যানেস্থেশিয়ার দরকার নেই, এবং জাস্ট ওভারনাইট অ্যাডমিশনের দরকার। কোনো ক্ষেত্রে আমরা সকালবেলা করলে বিকেলবেলাই পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারি। আর সব থেকে ভালো অথবা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে লেজার ট্রিটমেন্টের, নেক্সট দিন পেশেন্ট নিজের কাজে জয়েন করতে পারেন। আর যেহেতু ওটার মধ্যে কোনো কাটা ছেঁড়ার দরকার নেই, তাতে ইনফেকশনের রেট হচ্ছে 0। দেয়ার ইজ নো চান্স অফ এনি ইনফেকশন। একবার আলসার হয়ে গেলে আফটার লেজার ট্রিটমেন্ট, আলসার খুব দ্রুত গতিতে এটা আলসার সেরে যায়। পেশেন্টের পায়ে চুলকানোটা খুব দ্রুত গতিতে সেরে ওঠে। পায়ের পিগমেন্টেশনটা সারতে কিছুদিন সময় নেয়, কিন্তু আলসার যেরকম আপনি বললাম খুব দ্রুত গতিতে সেরে ওঠে। পায়ের ভারী ভাবটা চলে যায়। অনেক দিন থাকলে, যদি ভেরিকোজ ভেইন অনেক দিন থাকে, তখন কিন্তু জয়েন্টে, নি জয়েন্টে অথবা অ্যাঙ্কেল জয়েন্টে ওটার প্রভাব ফেলতে পারে। ডিজেনারেটিভ প্রসেস অ্যাঙ্কেল জয়েন্টে শুরু হয়। তাই আপনাদের খুব তাড়াতাড়ি, যাদের ভেরিকোজ ভেইন থাকে, যদি ডিজিজের প্রথম দিকটায় আসেন, তখন ওইগুলো প্রবলেমস হওয়ার সম্ভাবনা থাকে না। একবার লেজার হয়ে গেলে আমি আমাদের পেশেন্টকে বলি যে আপনারা স্টকিংটা ইউজ করবেন, যাতে ভবিষ্যতে অন্য জায়গার থেকে কোনো ধরনের ভেরিকোজ ভেইন ডেভেলপ করতে না পারে। কারণ ভেরিকোজ ভেইন যাদের ডেভেলপ করে, ওদের ক্ষেত্রে ভেইনগুলো নর্মালি একটু উইক থাকে, অথবা ওদের ক্ষেত্রে ভালভগুলো খারাপ হয়ে যাওয়ার নর্মালি একটু প্রবণতাটা বেশি থাকে। কারণ যারাই অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, সবার ক্ষেত্রে তো ভেরিকোজ ভেইন হয় না। কারুর ক্ষেত্রে হয়, 60%-এর ক্ষেত্রে হয়, স্টিল 40%-এর হয় না। তাই 60%-এর হচ্ছে মানে ওনাদের ভেইনটা একটু উইক তো আছেই। তাই বাকি যে ভেইনগুলো আছে, ওটাকে আমাদেরকে ঠিক করে রাখতে হবে। তার জন্য আমাদের স্টকিংয়ের দরকার, স্টকিং প্রয়োগ করতে হবে। যে সময় আপনারা বাইরে যাচ্ছেন, কাজ করছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছেন, অথবা মহিলাদের ক্ষেত্রে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্নাবান্না করছেন, তখন আপনারা স্টকিংটা ব্যবহার করুন। যে সময় বাড়িতে এমনি বসে আছেন, গল্পগুজব করছেন, টিভি দেখছেন, স্টকিংয়ের কোনো দরকার নেই। আর যে সময় আপনাদের ভেরিকোজ ভেইনটা থাকবে, রাত্রিরে শোয়ার সময় পাটাকে একটু উঁচু জায়গায় রেখে, একটা পাশ বালিশের উপর রেখে শোবেন। তাতে ভেরিকোজ ভেইনটা অনেক ক্ষেত্রেই কম ডেভেলপ হবে। তো আজকে আমরা জানলাম ভেরিকোজ ভেইনের একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট, হুইচ ইজ মোস্ট ইফেক্টিভ। সবের থেকে ওটার ইফেক্টিভনেসটা বেশি, আর কিভাবে কম হসপিটালাইজেশনে, উইদাউট এনি স্কার, ভেরিকোজ ভেইনটা ট্রিটমেন্ট করা সম্ভব। ধন্যবাদ।